আমি সুমনা, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তো আমরাও বিন্দাস আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম সব সেরে আজকে বরমশাই বাড়িতেই রয়েছে আপাতত। ফোন আসলে তো আবার কাজে চলে যাবে, আপাতত কাজের ফোন নিয়ে বাড়িতেই আছে। তো সকালবেলায় যে ভাত বসিয়ে দিয়েছি, মেয়ের জন্য সাবু বাদাম ভিজিয়ে রেখেছি, খাওয়াবো বলে ওকে একটা বিস্কুট দিলাম খেতে আপাতত, ওটা ভিজে গেলে মেয়ের জন্য করে দেবো। আর নিজেদের জন্য 2 কাপ আদা চা করলাম আজকে, অনেক দিন পর একটু আদা চা খেতে ইচ্ছে হলো, তাহলে একটু আদা চা করি। তো আদা চা করে খেয়ে নিয়েছি। তো এখন গন্ধ পাতা অনেক হয়েছে গাছে। এই কার্টুনটা চালিয়ে দিও মেয়েকে, হ্যাঁ মেয়ের কার্টুনটা অফ করে দিয়ে দেবো, তোমাদের সামনে এসেছি, নাহলে কপিরাইট চলে আসবে, তো এই কারণে। তো প্রচুর গন্ধ পাতা হয়েছে। এই দেখো গাছ, দেখো ওপরে পুরো একদম বাড়ির ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। এই একটা পরিস্থিতি, পুরো একদম আগাছ থেকে কেটে ফেলবো, তাহলে আবার এখান থেকে যা হবে হবে। গন্ধ পাতা বাটবো, বরবাসা বাটা খেতে ভীষণ ভালো লাগে, ভালোবাসে আর কি। কাঁচা বাটা খাই, আমি আবার কাঁচা বাটাটা খেতে পারি না, সোমবার দিলে খেতে পারি। তো বন্ধুরা, গন্ধ পাতা একদম ঘরের দিকে ঢুকে যাচ্ছিলো, দেখলেই তো। তো আমি তো পুরো মাঝখান থেকে কেটে ফেলেছি, কিন্তু এত শক্ত আমি টেনে ছিঁড়তে পারছিলাম না। তো তারপর বরমশাই আসলো ঘর থেকে, এসে তারপরে ওপরেরগুলো ছিঁড়ে দিয়েছিল, আমি শুধু মাঝখানের কটা ছিঁড়তে পেরেছি। তারপরে ওপর থেকে টেনে নিয়ে এসে ছিঁড়ে দিয়ে তারপরে আবার বরমশাই কাজে বসলো। ও ঘরে বসে পলার কাজ করছিল, কারণ খুব আর্জেন্ট, আর আমি এদিকে রান্নাবান্না করবো, তারপরে আমিও পলার কাজ নিয়ে বসবো। তো যাই হোক, ওদিকে তারপরে আমি পাতাগুলো ছাড়িয়ে ফেললাম, ছাড়িয়ে নিয়ে এখনও ধুইনি, রেখে দিয়েছি। তার আগে মেয়ের খাবার করতে আসলাম। এই যে মেয়ের সাবুটা করে ফেলেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠেই, কারণ বেশিক্ষণ রাখতে হয় না, একটুখানি ভিজিয়ে রাখলেই মানে বড় বড় হয়ে যায়, তারপর তো জ্বালাই, তার জন্য পুরোটা গলে যায়। আর এই যে 2টো করে বাদাম ভিজায়, কাঠবাদাম, সেগুলো এই যে এরকমভাবে ঘষে দিই, তাহলে ও খেয়ে নিতে পারে, কোনো অসুবিধা হয় না খেতে আর কি। তো ওই কারণের জন্যই আর কি এরমভাবে ঘষে দিলাম। এখন এই সাবুটা নিয়ে নেব, আর নিয়ে নেব হলো গুঁড়ো দুধ, যেটা ওকে খাইয়ে থাকি আমি, ল্যাকটোজেন। তো সেটা নিয়ে নেব, নিয়ে মিক্স করে ওকে খাইয়ে দেবো। এটাই হলো সকালবেলা আমার মেয়ের ব্রেকফাস্ট। আর আমরা একটুখানি চা খাবো, তারপরে রান্নাবান্না করে নেবো, তারপরে তোমাদের সামনে আসবো। আজকে রান্নাবান্না শেয়ার করবো না, কারণ আমার হাতে অনেকটা কাজ রয়েছে। ওই যে বললাম, এমনিতে সংসারের কাজ রয়েইছে, কাচাকুচি থেকে শুরু করে সব কিছু, তার মধ্যে আমার পলার কাজটাও রয়েছে, খুব লাগবে আর্জেন্ট। ওই জন্য আজকে আর ওসব শেয়ার করব না, রান্না করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি, দেখাচ্ছি কী রান্না করেছি। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এসেছি। এদিকে রয়েছে এই যে যেই আর কি গন্ধ পাতা তুলেছিলাম, এটা কাঁচা বাটাটা, বরমশাই বললো একটুখানি কাঁচা বাটা রাখতে, ও আবার কাঁচা বাটা ভীষণ ভালোবাসে খেতে, ওই কারণে। আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত, আর আমি কাঁচা বাটা একদমই খেতে পারি না, ওই জন্য এই যে সোমবার দিয়ে করেছি। আর এদিকে আছে পটল ভাজা,
আর করেছি হলো এই যে কাঁচকলা আলুর তরকারি, ঠিক আছে। আর এদিকে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, দুধটা জ্বালিয়ে নিয়েছি, আর মেয়েকে খাওয়ানোর জন্য ওই যে গ্লাসেও নিয়ে নিয়েছি, খাওয়াবো। আর এদিকে বাসনগুলো রয়েছে, বাসনগুলো মাজবো, তাহলেই হবে। আর দেখো আমার মেয়ে আকাম, শুধু ওকে মাত্র স্নান করিয়ে নিয়ে আসলাম, এখন সব বাটি ঘুটি নিয়ে বসেছে। ওর বাবা বেরোলো, ভাত খাইনি, এখন আমরা খাবো আর কি। আজ বাইরে রয়েছে দেখো, তাও দেরি হয়ে যাচ্ছে খেতে, কারণ ওই যে একটুখানি কাজে গেল, দরকারে কাজও রয়েছে, সেটা আবার আর্জেন্ট মাল দিতে হবে দুপুরের মধ্যে, আবার মাল নিয়েও বসতে হবে। তার আগে আমি কাচাকুচি, বাসন মাজা, স্নান এগুলো করব, তারপরে আর কি মাল করতে পারবো। তো আজকে না বীভৎস গরম পড়েছে, এই গরমের মধ্যে যে কাজগুলো যে কত কষ্ট হয়েছে করতে, কি আর বলবো। মানে এত ঠাটাপোড়া রোদ আর এত গরম, ঘেমে টেমে স্নান হয়ে গেছি। তো যাই হোক, স্নান টান করে আসলাম, তারপরে বরমশাই এই যে আইসক্রিম নিয়ে এসছে। কী যে ভালো লাগে এই গরমকালে আইসক্রিম, তারপর ঠান্ডা যে কোনো জিনিস, ফুটি বলো, যে কোনো কিছুই দারুণ লাগে। আর আমি তো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি। এই যে একটা কর্নেটো নিয়ে এসে দিয়েছে, সেটাই খাচ্ছি। হঠাৎ করে শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো, তো নেমন্তন্ন তো গেছিলাম ঠিকই, কিন্তু ঠিকঠাক করে ভিডিও শ্যুট করিনি, কারণ ওই যে ঠাকুর ঢুকিয়েছে তার পরপরই আমি চলে এসেছি বাড়িতে। আমার এতটাই শরীর ভালো লাগছে না, কিন্তু যেতে হবে, দেখা করে আসলাম এটাই। কারণ আমার বেরোনোর সময় থেকেই আমার শরীরটা খারাপ লাগছিলো, কিন্তু তাও যেতে হবে, তাই দেখা করে চলে আসলাম। কি করব বলো, আর শরীরটা খারাপ লাগলো বলে, নাহলে আর একটুখানি ওখানে থাকতাম, ভালো লাগছিলো জানো তো ওখানে, কিন্তু ওই যে শরীরে দিল না। তাই মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়ি, ওর বাবা আবার আমাকে বাড়িতে ধুয়ে তারপরে আবার গেছিলো। তো যাই হোক, মেয়েকে এখন খাওয়াতে নিয়ে বসলাম, অনেকক্ষণ মানে অনেক বেলা করে আসলাম, কাজকর্ম সব ছেড়ে ফেলেছি, বাসি কাজ। আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেলেছি, ডাল বসাইছি, আর বরমশাই গেছে বাজারে, আম নিয়ে আসবে, আম দিয়ে ডাল হবে, আর হলো মাংস মনে হয় নিয়ে আসবে বললো। তো দেখি কী কী রান্না করে না করে শেয়ার তো করবোই। আর মেয়েকে এখন খাওয়াতে বসবো। মেয়ের জন্য এই যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন এই যে মিক্স করলাম, এর মধ্যে 1 চামচ মিল্ক দিয়েছি। এটা এখন খাইয়ে দিয়ে ওকে সকালের ব্রেকফাস্টে, তারপরে পরে দেখছি কি খাওয়াবো। আজকে লেবু নেই ঘরে, লেবুটা শেষ হয়ে গেছে মেয়ের, দেখি কি করি আমি সেটাই চিন্তা করছি। বুড়ি রে বুড়ি, খেয়ে দেখি দাও তো সবাইকে যে তুমি সোনা মা, নাও না করো করো, দেখছো এটা সোনা মা, হ্যাঁ সোনা মা খেতে পারে, তোমরা পারো এরকম ভাবে খেতে, নাও না করো, পারে না কেউ, তাই না বলো, এমন ভাবে খেতে তুমি পারো না, কি কক দেখবা, ঠিক আছে আরেক চামচ নাও, তাও কক চলে। রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে দুধওয়ালা দুধ দিয়ে গেছিলো, জ্বালিয়ে ওকে দুধ খাইয়ে দিলাম। আর বাবা এসেছিলো, মা আজকে বাড়িতে কাজের ওখানে ছুটি আছে, আজকে কী আছে জানি না, রানাঘাটের ওখানে ছুটি আছে, তো ওই কারণেই মা বাড়িতে। তো মা রান্নাবান্না করেছে, বাবা মাছ কিনে নিয়ে এসেছে। আমি আজকে বাড়িতে কিছু রান্নাবান্না অতটা করিনি, কারণ আমার কাজ রয়েছে ওই জন্য। আর ঘরে সবজি বাজারেও বড়মাসের সময় পাইনি করার, পটল ছিল শুধু, ওই জন্য পটল আলুর তরকারি করেছি। তো দেখাচ্ছি সবই। আর মা বাবা এসে খাবার দিয়ে গেল, আর মেয়েকে নিয়ে গেল, এই রোদতে বিশাল রোদ গো, এই ছাতা দিলাম, ছাতা নিয়ে গেল, আবার দিয়ে যাবে। আমি তার জন্য স্নানটা করে আসলাম, এখন ভাত খেয়ে নেবো, সকাল থেকে খাইনি এখন, যে চাও খাইনি সকালবেলা। তো এখন কটা ভাত খাবো, ভাত খেয়ে নিয়ে আবার কাজে বসবো। আর মেয়ে আসলে মেয়েকে ঘুম পাড়াবো, এই তো কাজ। তাছাড়া সব কাজ সেরে নিয়েছে, যে কাচাকুচি বলো, রান্না বলো, স্নান হয়ে গেল, সব সারা হয়ে গেছে, অনেকটা হেল্প হলো। আর মাল রয়েছে প্রচুর, চাপ দিতে হবে। রয়েছে ভাত, এদিকে রয়েছে আম দিয়ে ডাল, এটা কালকে করেছিলাম, এটা জ্বালিয়েছি, এটা খেয়ে নেব। আর হয়েছে হলো এই যে পটল আলুর তরকারি, ঠিক আছে। আর বাবা এসে খাবার দিয়ে গেল, এই যে মাছের তেল দিয়ে করেছে, আলু দিয়ে তেল দিয়ে, আর এই যে কাতলা মাছ ডাঁটা আলু দিয়ে ঝোল।
আমার মেয়েকে নিয়ে আজকে চাপ নেই, মাছ রয়েছে, ও খেয়ে নেবে আরামে। মাছের তেল হলে আমার আর কিচ্ছু লাগে না, এত সুন্দর মানে মানে এত আমার কাছে ভালো লাগে মাছের তেল। এই মাছের তেল দিলেই আমি মনে হয় এক থালা ভাত খেয়ে নেবো, আমার আর কিছু লাগে না। তো যাই হোক, মা তো এগুলো পাঠিয়ে দিয়েছে, রান্নারও বেশি হয়ে গেল। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।